জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়। তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। তো দেখো, আজকের ভিডিওটা কিন্তু খুব ডিমান্ডেড ভিডিও। তোমাদের আমি একটা ভিডিও করেছিলাম আজকে প্রায় 8-10 দিন হয়ে গেল। যাদের কম নাম্বার আছে তাদের কি করবে, তাদের জন্য খুশির খবর, আপকামিং ভ্যাকান্সি, এই বিষয় নিয়ে কোন বইগুলো পড়লে নাম্বার মোটামুটি এভারেজ তোমরা 100 নাম্বার রাখতে পারবে মোটামুটিভাবে। তো আজকে এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো বন্ধুরা। তোমাদের আমি বলবো যারা বাংলাতে পরীক্ষা দেবে তাদের জন্য তোমরা জিকে, জিআই, ম্যাথ, তোমরা কোন ল্যাঙ্গুয়েজে বা কোন বইগুলো তোমরা পড়লে তোমরা ভালো নাম্বার পাবে, এবং তোমরা হিন্দি ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিলে তোমরা কোন বইগুলো পড়বে, এবং অনলাইন কোর্স কোন ব্যাচের নেবে, কোন স্যারের নেবে, কোন ইউটিউব চ্যানেলের নেবে, সেই বিষয়ে কথা বলবো আজকে। A to Z 2025 আপকামিং যে ভ্যাকান্সিটা আসছে 2024-এ জুন, জুলাই, আগস্টে, সেই ভ্যাকান্সিতে তুমি যদি নিজের একটা সিট কনফার্ম করতে চাও তো ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধু। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, ফার্স্ট অফ অল কথা বলি তোমাদের, আমি কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছিলাম তোমার ভ্যাকান্সি কবে আসছে। এই ভ্যাকান্সিটা কিন্তু অলরেডি চলছে, তোমরা জানো। যাদের কম নাম্বার আছে বিশেষ করে তাদের জন্য বেসিক্যালি ভিডিওটা কিন্তু তাদের জন্য স্পেশালি। যাদের নাম্বার ভালো আছে তাদের জন্য তো অপরচুনিটি রয়েছে এখনও। ফিজিক্যাল করবে, মেডিকেল করবে, দেন ফাইনাল মেরিটে কাটবে তখন, বা না কাটুক সবার জন্য হয়ে যায়। বাট যদি কোনো আনফর্চুনেটলি যদি কিছু হয়ে যায় সেক্ষেত্রে সে কিন্তু প্রিপারেশন নিতে পারবে। তো দেখো, আমি ফার্স্ট তোমাদের বেঙ্গলের কথাটা বলি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অ্যাকচুয়ালি না, মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের কথাটা বলি। দেখো, এবার কিন্তু তোমাদের ফার্স্ট যে বাংলা পরীক্ষা কিন্তু মানে 13টা আই থিঙ্ক, নাহলে 15টা ল্যাঙ্গুয়েজ কিন্তু এবার পরীক্ষা হলো, 13টা আই থিঙ্ক হবে। তো বাংলা, হিন্দি, তো হিন্দি ইংলিশ তো আগে থেকে ছিল। তো এবার বাংলা অ্যাড হয়েছে। আরও যে আমাদের আসাম, নেপাল, ভুটান, মানে জাস্ট আমাদের ইন্ডিয়াতে যে রাজ্য আছে মোটামুটি ম্যাক্সিমাম জায়গা কিন্তু, তামিলনাড়ু, হয়তো, হ্যাঁ, এরকম অনেক কিছু কিন্তু ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা এবার হয়েছে। টোটাল কিন্তু 13টা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা এবার হয়েছে। এবার আমি তোমাকে কথা বলি, দেখো, যারা বাংলায় পরীক্ষা দেবে, মানে বাংলা ভার্সনে পরীক্ষা দেবে, বাংলা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবে, তারা কী করবে বলে দিই, দেন নেক্সট একটা কথা বলবো যে কোনটা বেটার হবে, বাংলা না হিন্দি। ওকে, তো দেখো বন্ধুরা, বাংলা জিকের ক্ষেত্রে তোমাদের বলি, হ্যাঁ, জিকে দেখো, বাংলা সেরকম আমি একটা দেখি না। আমাদের বাংলাতে আমরা ডাব্লিউপি তৈরি করি, কিন্তু আমরা রেল চ্যালেঞ্জার কিংবা WBCS ক্র্যাক, তাই তো। এবার দেখো, জিডি, এসএসসি জিডি ক্ষেত্রে বাজারে কিন্তু তুমি অনেক বই পেয়ে যাবে বাংলা ভার্সনের। ঠিক আছে, এই লেখকের, ওই লেখকের, এই ওই সই, কিন্তু ওইখানে কোশ্চেনগুলো কিন্তু একটা কমন বেস কোশ্চেন। এসএসসি জিডি কিন্তু ওই লেভেলের কোশ্চেন কিন্তু আসে না, তোমরা জানো। কিন্তু এসএসসি জিডি লেভেল কোশ্চেন কিন্তু অন্যরকম। ওরা কিন্তু একটু স্ট্যাটিস্টিকগুলো বেশি পছন্দ করে, স্ট্যাটিস্টিকের উপরে কিন্তু বেশি নজর দেয়, এবং ইতিহাস থেকে কিছু চ্যাপ্টার থেকে তারা কোশ্চেন তোলে, দুই একটা। ঠিক আছে, তো তো এবার এসএসসি জিডি পরীক্ষা এবার কিন্তু কোশ্চেন লেভেলটা অনেকটাই ইজি ছিল, এটা তোমরা সবাই জানো আশা করি। তো এবার তোমরা বেঙ্গলে দেখো, তোমরা যদি পড়তে চাও, অর্থাৎ বেঙ্গলে আমি তোমাদের দুটো কথা বলবো। এক হচ্ছে তোমাদের ব্লার হয়ে যাচ্ছে হয়তো ভিডিওটা, বাট তোমরা দেখতে পাচ্ছ, দেখো, এবার তোমরা দেখতে পাচ্ছ, দেখো, রেলওয়ে চ্যালেঞ্জার অ্যাকচুয়ালি এই বইটা তোমরা পড়তে পারো। 2024-এর নিউ এডিশন যেটা বেরোবে, ঠিক আছে। তো তো এই বইটা পড়লে, এই বইটা ডাব্লিউবির ক্ষেত্রে কিন্তু কিন্তু ব্রহ্মাস্ত্র, এবং জিডির ক্ষেত্রে আমি একদম খারাপ বলবো না। এখানে কিন্তু অনেক ডিটেলস বাইস কোশ্চেনগুলো থাকে, বিশেষ করে স্ট্র্যাটেজিগুলো তুমি পড়তে পারো। তো এটা যদি তুমি না পড়ো বা এটা তোমার পড়া হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু, এক সেকেন্ড, হ্যাঁ, যদি তোমার এটা পড়া হয়ে থেকে যায় তাহলে তুমি কিন্তু WBCS ক্র্যাকটা পড়তে পারো। এই ক্র্যাকটা এই মুহূর্তে আমার কাছে নেই। তো তুমি যদি মনে করো যে আমার রেলওয়ে চ্যালেঞ্জারটা পড়া আছে মোটামুটি ঠিকঠাক, তাহলে তুমি ক্র্যাক নিতে পারো। আর যদি তোমার বেসিক লেভেল হয় তাহলে তুমি কিন্তু আগে WBCS ক্র্যাক কিনতে যাও না। কিন্তু WBCS ক্র্যাক বই দেখলে কিন্তু অনেক ছেলেপিলে আছে, ক্যান্ডিডেট মাথা ঘুরে যাবে, কিন্তু বইটা কিন্তু এরকমভাবে তৈরি করা আছে। WBCS ক্র্যাকের উপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অন্তত মোটামুটি স্টেটের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আর কোনো জিকের বই পড়ার প্রয়োজন পড়বে না, এত সুন্দরভাবে ডিটেলস দেওয়া আছে, তোমরা সবাই জানো বিষয়টা। তো যাই হোক, আমি বেশি লং ভিডিও করবো না বন্ধুরা, স্যার স্যার তোমাদের বলে দেবো। তো যাই হোক, তোমাদের জিকে ক্ষেত্রে 1 রেল চ্যালেঞ্জার, আর 2 হচ্ছে WBCS ক্র্যাক। বেসিক হলে রেল চ্যালেঞ্জার, আর যদি তুমি অ্যাডভান্স হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের 2 নম্বর অপশন জন্য চলে যাবে। ঠিক আছে, তো ক্র্যাক চলে যাবে। দেন জিকে প্যাটার্নে চলে গেল।
নেক্সট তোমাদের যদি ম্যাথের কথা বলি, ম্যাথ সেম চলে আসছে বন্ধুরা। ম্যাথ তো সুবীর দাস ছাড়া তুমি যদি করতে চাও তাহলে RS আগরওয়ালের যেটা তোমরা আছে, RS আগরওয়াল আমার কাছে বই নেই, RS ছিল বাট এখন নেই, RS আগরওয়ালে তোমরা বেঙ্গলি ভার্সনটা করতে পারো, ঠিক আছে। কিন্তু দেখো সেই হুবহু কিন্তু জিডি ব্যাপারটা তোমরা কিন্তু ওখানে পাবে না, মানে যে ফুল টু ফুল কমন ব্যাপারটা, যে এখানে কোশ্চেন একদম ডিটো ডিটো বলতে কি, মানে ওই প্যাটার্নের কোশ্চেনগুলো তোমরা হয়তো না পেতেও পারো। বাট অপশান দুটো, এক হচ্ছে তোমার সুবীর দাস, এই যে দেখতে পাচ্ছ আশা করি তোমরা, দেখো দেখতে পাচ্ছ আশা করি। তো সুবীর দাস তোমরা করবে। সুবীর দাস বইটা কিন্তু খুবই ভালো, বেসিক অ্যাডভান্স কিন্তু সবাই মোটামুটি ভালো একটা বই। যদি তোমার মনে হয় যে না সুবীর দাস আমার ভালো মতো করা আছে, আমার লাগবে না, তুমি RS আগরওয়ালে বাংলা ভার্সন তুমি করতে পারো। এটা গেল জিকে ম্যাথ। জিআর এর কথা একটাই বলবো বন্ধুরা, না দাঁড়াও একটু না, জিআরটা পরে বলছি। তোমাদের জিকে গেল, আর গেল তোমাদের ম্যাথ গেল। এবার তোমাদের আসি, দেখো তুমি বাংলাতে পরীক্ষা দাও আর হিন্দিতে দাও বা যে কোনো ল্যাঙ্গুয়েজে দাও, তোমার গামার অপশান কিন্তু অনলি দুটো, ওকে। ফার্স্ট হচ্ছে তোমার ইংলিশ, সেকেন্ড হচ্ছে হিন্দি। এবার তুমি যেটা করবে, এবার ইংলিশের ক্ষেত্রে কিন্তু একদম প্রপারলি কিন্তু আমি ইংলিশে পরীক্ষা দিইনি কোনোবার। এবার তোমার আশেপাশে যে শিক্ষকরা আছে, মাস্টারমশাইরা যারা ইংলিশে পড়ায়, তাদেরকে তোমরা যেতে পারো। বাট আমার কাছে ইংলিশে 2-3টে বই ছিল গামারের ক্ষেত্রে। একটা হচ্ছে জিকে পুরী, ওটা অনেকটাই ভালো গামারের ক্ষেত্রে। আর একটা ছিল পিসি দাস, বইটা দেখবে তোমরা, দেখিয়ে দিই তোমরা একবার। পিসি দাস দেখতে পাচ্ছ কেন জানি না, দাঁড়াও, ব্লার নিচ্ছে ক্যামেরাতে, ব্লার নিয়ে নিচ্ছে, যাই হোক। পিসি দাস জিকে পুরী, দেখো এই বইগুলো আমি পড়তাম আগে, কিন্তু আমি হিন্দি তো মানে অ্যাকচুয়ালি ইংলিশ তো দিইনি। তো এবার তোমাকে আমি একটা সাজেস্ট দেবো বন্ধুরা, দেখো যে ইংলিশ খুব ভালো পারো সে কিন্তু ইংলিশ দাও, এই কথাটা তোমার খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু মন দিয়ে শোনো। যে ইংলিশ ভালো সে ইংলিশটা দাও, বাট যে ইংলিশ ভালো না, ম্যাক্সিমাম ইংলিশে কমাই হয় ছেলেপিলে, তার জন্য বলবো একটাই ব্রহ্মাস্ত্র বন্ধুরা, হিন্দি দাও। তোমার 25+ নাম্বার হিন্দিতে থাকবে, গ্যারেন্টি দিলাম, আমি গ্যারেন্টি দিলাম তোমার, ঠিক আছে। তো গেল। আর জিআইয়ের কথা বলি তোমায়, জিআই তোমার দেখো প্র্যাকটিস বলতে তোমার যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো হয়, মানে তোমার এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের একটা বই নিয়ে নাও। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের জন্য তোমরা কোন বইটি নেবে, বেস্ট কোন বইটি হবে সেই বিষয়ে আমি কথা বলবো, এটা একটু হোল্ড রাখলাম, ওকে। তাহলে তোমাদের বাংলা ভার্সানে কিন্তু গেল। এবার একটা কথা বলি, দেখো বাংলা ভার্সানে তোমরা যেখান থেকে যে বই থেকে পড়ো না, কিন্তু এই যে একটা ফুল কমন কোশ্চেন ব্যাপারটা কিন্তু ওখান থেকে তোমরা পাবে না, ঠিক আছে। একটু হলেও তোমাদের ওখানে একটু সমস্যা হবে, মানে বাংলার ব্যাপারটা ওটা ফুল প্যাটার্নটা কিন্তু এখনো আনতে পারেনি, যে কারণ জিডি তো শুরু হলো যে এবার থেকে, যে যে কোশ্চেনগুলো তুলবে সে রেডি করবে, যে একটা বই ভালো তৈরি করবে, সেটা কিন্তু এখনো হয়নি। আশা করি আগামী দিনে কিন্তু এরকম করে ভালো কেউ একটা বই বার করবে, যার থেকে কিন্তু বাংলা হুবহু একটা কমন, বা তো কমন না আসুক বন্ধুরা, দেখো ফুল প্যাটার্ন ওয়াইজ কোশ্চেনগুলো আসলেই হলো, যে এই প্যাটার্ন কোশ্চেনগুলো করে গেলে আমি এখান থেকে কিছু কোশ্চেন হয়তো আমি পেতে পারি, সেম না আসুক বাট ওই প্যাটার্ন থেকে কোশ্চেন আসুক, যেমনটা ওর জিকে বলো, ম্যাথ বলো, জিআই বলো, সব কিছু কিন্তু এভরিথিং, ওকে। তো তোমাদের বাংলা গেল। এবার আমি বলবো হিন্দি। আমার কথা হচ্ছে, দেখো বন্ধু তুমি হিন্দিতে পরীক্ষা দাও, সিলেকশন হবে কি না বলতে পারছি না, বাট তোমার নাম্বারের গ্যারান্টি কিন্তু আমি তোমায় দিতে পারি, কারণ সিলেকশনের গ্যারান্টি বন্ধু কেউ দিতে পারে না, ওটা কিন্তু নসিব। আমার এটা 4th অ্যাটেম্প্ট, ওকে। তো যাই হোক, সিলেকশনের গ্যারান্টি দিতে পারছি না বন্ধুরা, কিন্তু নাম্বারের গ্যারান্টি আমি দিতে পারি। তুমি যদি খাটো, তুমি যদি মনে করো যে না আমি এই 2-4 মাস খাটবো, তো আমার 100+ নাম্বার, 100% গ্যারান্টি তোমার নাম্বার থাকবে। হিন্দিতে আসবে এবার আমি, মানে হিন্দি গ্রামারে যে কথাটা তোমাদের বললাম না, এটা হচ্ছে দেখো সামান্য হিন্দি, বইটা সবারই অবগত, সবাই চেনে হয়তো। দেখো সামান্য হিন্দি, এটা কিন্তু লুসেন্টের বই, ওকে। তো এই বইটা তুমি হিন্দি ইংলিশ যদি না করো, মানে ইংলিশ যদি তুমি না করো, বাট এই অপশন তোমার কাছে, বাট এটা কিন্তু আমার ফার্স্ট অপশন বন্ধু, আমি সবাইকে সাজেস্ট করবো এই হিন্দি যেন সে পরীক্ষাতে দেয় অন্তত। তো এই হিন্দি যদি তুমি এটা করে নাও, ঠিক আছে, এর মধ্যে তোমার যা আছে, তোমার 25+ নাম্বার এইভাবে চলে আসবে, ওকে। বাট পড়তে হবে। দেখো এখানের মধ্যে দেখো বন্ধুরা, ওই যে তোমার বর্তনী, পর্যায়বাচী, বিলাম শব্দ, অনেক শব্দ কি এক শব্দ, রিক্স স্থান কি পূর্তি, মহাব্বরে লোককৃত কাহাবাতে, A to Z, মানে যেটা তোমার জিডির প্যাটার্ন A to Z আছে,
তুমি বাড়িতে সেলফ স্টাডি করতে পারো, তুমি কোথাও পড়তে যেতে পারো, বাট এর উপরে কোনো বই নেই, এটা তোমাদের রাখতে হবে। দেন এবার হিন্দির কথা তোমাদের বলি। হিন্দি তোমরা কি করবে? হিন্দি বই দাদা কোন বই পড়বো, দাদা কোন কাজে কোর্স নেবো? দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের এখন 100 জন ছেলে হলে 80 জন ছেলে কিন্তু একজনকে চেনে, সেটা হচ্ছে অঙ্কিত ভাটি স্যার। কোনো কোনো এটা এটা আমি নিজে অবগত, আমি কেন, আমার তোমার আশেপাশে বন্ধু ভাই দাদা তাদের জিজ্ঞেস করবে যে অঙ্কিত ভাটি স্যার কেমন, তাদের প্ল্যাটফর্মটা যে RWA অর্থাৎ রোজগার উইথ, যেটা বলছিলাম অঙ্কিত ভাটি স্যারের উপরে কিন্তু কোনো বই নেই। তো দেখো তোমরা যদি হিন্দি করতে চাও, তোমার হিন্দি তুমি কোর্স নাও আর না নাও, নেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি মনে করে নিতে পারো। আর যদি না নাও, তুমি অনলি এই যে বইগুলো দেখতে পাচ্ছ, একটা, দুটো, তিনটে, চারটে, এবার কি কি বই তোমাদের বলে দিচ্ছি, 1 সেকেন্ড ওয়েট। দেখো তোমরা যদি কোনো কোর্স না নাও, অনলি ইউটিউব থেকে তুমি 100+ কোর্স করতে পারবে সেলফ স্টাডি করে, কোনো কথা পড়তে যাওয়ার দরকার নেই। তুমি গেলে যাবোটা আমি তোমার কথা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, পড়তে যাওয়ার দরকার নেই, না গেলেও তুমি 100+ কোর্স বাড়িতে বসে করবে, বাট করতে হবে। দেখো তোমাদের অঙ্কিত বাড়ির স্যার দেখবে প্রত্যেক বাড়ি কিন্তু দেখবা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে বুক পাবলিশ করে, তো সেই বুকগুলো তোমরা অর্ডার করে নাও, 4টে খুব কম দামে কিন্তু তারা দিয়ে দেয় অফারে, ঠিক আছে? তো তুমি সামান্য অধ্যয়ন, এটা কিন্তু হিন্দি, ঠিক আছে? তো এই হিন্দি লুসেন্ট তুমি এটা তোমার লাগবে, বাট এটা তোমার লাগবে কিন্তু, ওকে? এটা তোমার লাগবে হিন্দি সামান্য, যেটা তোমাদের বললাম, ওকে? সামান্য অধ্যয়ন একটা নেবে, আর কিছু লাগবে না, এটা আর লুসেন্ট, বাস এনাফ। হিন্দি এনাফ, 25 নম্বর প্লাস, তুমি পড়তে পারলে 30 নম্বর প্লাস দেবে, যেটা আমার প্রত্যেকবার থাকে, ঠিক আছে? তো তুমি পড়তে পারলে 30 নম্বর 1, না পড়তে পারলে টুকটাক তুমি মোটামুটি পড়তে পারলে 25-এর উপরে তোমার নাম্বার থাকবে, ঠিক আছে? এবার দেখো রিজনিং যেটা আছে, দেখো অঙ্কিত বাড়ি স্যারের যে বইটা আছে রিজনিং, এখানে যা আছে এর বাইরে কোনো কোশ্চেন এসএসসি জিডি আজ পর্যন্ত যায়নি, আর আশা করি যাবেও না। তুমি এইটা নেবে, এই বইটা তুমি পড়বে, এই বইটাই হুবহু আছে, তোমার কি নেই এই বইটার মধ্যে, তোমার যা আছে এখান থেকে কোশ্চেন সেম টু সেম, তোমাকে বাইরে তোমার কোনো কিছু করার দরকার নেই। তুমি এগুলো সলভ করবে, বইটা পারলে তুমি 2বার রিভাইজ করবে, 2বার, আর কিছু তোমার দরকার নেই। আমি বলছি তোমাকে 2বার করবে, 2বার ভালো মতো করবে। সিটিং অ্যারেঞ্জমেন্ট, কোডিং, ডিকোডিং, A to Z, মানে তোমার কি বলবো, সিলেবাস বলতে গেলে ভিডিও লং হয়ে যাবে। যাই হোক তোমার মানে ক্লক ক্যালেন্ডার তো আসে না, জানো তোমার রিয়েকশন টেস্টে 2-একটা আছে, ব্লাড রিলেশন আছে, লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস আছে, কোডিং ডিকোডিং আছে, অ্যানালজি আছে, ক্লাসিফিকেশন আছে, র্যাঙ্কিং টেস্ট আসে না। সিটিং অ্যারেঞ্জমেন্টে খুব ভালো মতো আছে, 2টো কোশ্চেন আছে। এই বই সব, এই বই থেকে তুমি পড়ে গেলে এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, ফুল প্যাটার্নের কিন্তু এগুলো তৈরি করা আছে। আর এই যে ম্যাথ, বন্ধুরা ম্যাথ আমি পারি না, কিন্তু যে ম্যাথ পারে না সে চোখ বন্ধ করে যদি পড়াশোনা করে, এই বইটা যে প্র্যাকটিস করে, আর তাদের যদি ক্লাসগুলো করে, ফ্রি ক্লাসগুলো, তুমি 10টা কোশ্চেন চোখ বন্ধ করে পড়ে আসবে এসএসসি জিডিতে। আর সামান্য হিন্দি যেটা বললাম, ও হ্যাঁ এটা তো তোমাকে বলিনি, ওটা সামান্য জ্ঞান, সরি এটা কিন্তু জিকের বই, সরি বন্ধুরা। তো হিন্দি কিন্তু এটা সামান্য হিন্দি গ্রামার, আর হচ্ছে এটা কিন্তু লুসেন্টের, এই 2টো বই তোমাদের পড়তে হবে হিন্দির জন্য, আর কিছু লাগবে না, এনাফ। এই বইয়ে কিছু কোশ্চেন যেগুলো ওই বইতে নেই, যেটা এই দেখো এই বই যে কোশ্চেনগুলো আছে লুসেন্টের, এই বইয়ে অনেক কোশ্চেন আছে যেটা এই বইতে নেই, ওই জন্য এইটা তোমার লাগবে। এটা হচ্ছে খুব ভালো, এটা কিন্তু কমপ্লিট করবে 2বার, এটা কমপ্লিট করবে 2বার, বাস। তো দেখো তোমাদের যেটা বললাম ওটা কিন্তু এটা কিন্তু সামান্য অধ্যয়ন, অর্থাৎ জিকে এটা, ওকে? এই 4টে বই তোমরা যদি নিতে পারো অঙ্কিত ভাটি স্যারের থেকে, তুমি যদি হিন্দিতে দাও, অবভিয়াসলি হিন্দিতে দাও, তোমাকে আর কিছু করতে হবে না, 100 নাম্বার প্লাস যাবে তোমার, তুমি যেরকম স্টুডেন্ট হও না, তুমি ভালো স্টুডেন্ট হও 120-130 নাম্বার তুমি তুলবে, এটা আমি গ্যারেন্টি দিলাম। আমি নিজে 2বার প্রমাণিত, অন্তত অঙ্কিত ভাটি স্যারের থেকে, ঠিক আছে? আমি কোনো কোর্স নিইনি, কিন্তু আমি অনলি ওদের ফ্রি ক্লাসগুলো করতাম, ওকে? তো দেখো এটা কোনো প্রমোশন ভিডিও না, আমি জানো চ্যানেলটা নতুন আমার, আমি তোমাদের সঠিক ইনফরমেশন দিলাম বন্ধুরা, যেন আমি যেরকমভাবে আমি নিজেকে ইমপ্রুভ করেছি অঙ্কিত বাড়ির স্যারের অনেক ভিডিও দেখে, তাদের ভিডিওগুলো ক্লাসগুলো করে, আর তুমিও যেন করতে পারো, তোমার নিজেকে যেন ইমপ্রুভ করতে পারো। যারা নাম্বার কম পেয়েছে অনেকে মেসেজ করছে, দাদা মেয়ে এবং ছেলে, দাদা এই নাম্বার কি করবো? তো তাদের একটা কথা বলবো, এই ব্রহ্মাস্ত্র যেগুলো তোমাদের বললাম এগুলো করে দেখো, না হলে আমার নাম পাল্টে দেবে, এত গ্যারান্টি আমি দিতে পারি। বাট একটাই বলবো, মূল মন্ত্র ব্রহ্মাস্ত্র তোমাকে পড়তে হবে, আর 10-12 ঘন্টা যতক্ষণ পারো, তোমার যতটা তুমি জানো তোমাকে নিজেকে তৈরি করতে কতক্ষণ সময় লাগবে তুমি জানো, সেটা আমি কি বলবো। দেখো তুমি নিজেকে তৈরি করতে তোমার তুমি আগে থেকে কেমন আছো, তুমি কেমন পড়াশোনা করো কিছু জানি না, বাট পড়তে হবে, কন্টিনিউ পড়তে হবে, সব বই করে 2বার করে রিভাইজ করতে হবে, ঠিক আছে? আর
যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ভিডিও বেশি লং করবো না বন্ধুরা। তো আজকের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটা, যাদের কম নম্বর রয়েছে বেশি লেট করো না, কিন্তু সামনে আগস্টে কিন্তু তোমাদের হ্যাঁ আগস্টে কিন্তু রিটার্ন বেরোচ্ছে, আর মাত্র সময় কিন্তু নেই, এই দেখতে দেখতে এই মাসটা চলে যাবে, 4-5 মাস সময় আছে, কন্টিনিউ করতে থাকো। বাকি যে কোনো তোমরা একটা পয়েন্ট বলেছিলাম যে হোল্ড করতে, তোমরা একটু কষ্ট করে একটু হিন্দি শেখো, তারপরে তোমরা এই রিজনিংটা তোমরা হিন্দিতে প্র্যাকটিস করো। তুমি যদি বাংলাতে পরীক্ষা দাও বন্ধুরা, যে না আমি হিন্দি পারি না, খুব সমস্যা, ঠিক আছে, কোনো ব্যাপার না, একটু চেষ্টা করো, দিয়ে এই হিন্দি যে জিআইটা আছে এটা প্র্যাকটিস করো। 30 আপ নাম্বার থাকবে, 30 আপ, 30 নাম্বার বেশি থাকবে এই নাম্বারে। আমাদের যে প্যাটার্নে বললাম আমি, করে দেখো, 100 নাম্বার গ্যারেন্টি হবে তোমার, 100 নাম্বার পুরো গ্যারেন্টি, 100+ যাবে তোমার। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্ডার বলো জেনারেল বলো, মোটামুটি 100 রাখতে পারলে নর্মালাইজেশন কিছু নাম্বার এগিয়ে যাবে। সে যে কোনো ক্যাটাগরি, যে কোনো ডিস্ট্রিক্ট হোক না কেন, ওয়েস্ট বেঙ্গল বর্ডার জেনারেল এসসি ওবিসি সব কিছু কিন্তু তার সিলেকশন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো তো দেখো তোমরা কি করবে, বাংলাতে দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু বাংলায় এখনও কিন্তু সেই পারফেক্ট কোনো বই কিন্তু পাবলিশ হয়নি বন্ধুরা, তোমাকে খুঁজে 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 বইগুলো পড়তে হবে। আর হিন্দি হলে এক জায়গায়, সেটা হচ্ছে RWA, সেখানে তোমরা ভিডিও দেখবে, এক জায়গায় ধরে থাকবে, আর কোথাও যাওয়ার তোমার দরকার নেই, কোথাও না, বাস এক জায়গায়। তুমি কোর্স নিলে নিতে পারো, বাট তুমি মনে করো কোর্স নেবো না, ফ্রি কোর্সগুলো করবো, তাতে এনাফ, তাতে ফুল এনাফ, কোনো সমস্যা নেই। তো যাই হোক,